সারা রাত ঘুম হয়নি, আর হবেই বা কী করে। কালকে তো শরীর খারাপ ছিল, তার জন্য সারা দিন ঘুমিয়েছি। প্রায় সকালবেলা পড়ি টড়িয়েছি, ওই যে 10টা 9:30 পর্যন্ত পড়ালাম, তারপর থেকে যে ঘুমালাম পুরো 12:30 পর্যন্ত। 12:30টার সময় উঠে কোনো রকমের ঘরের কাজবাজ সেরে মুড়ি খেয়ে ওষুধ খেয়ে শুলাম। ওই 1:30টার সময় পুরো একদম উঠলাম সন্ধ্যে 6:30টায়। তারপরে এত ঘুমাবার পরেও কারোর কি আর ঘুম আসে? আর আমার তো এমনি দুপুরবেলা ঘুমালে সন্ধ্যেবেলা ঘুম আসে না, মানে দুপুরবেলা ঘুমালে রাতের বেলা ঘুম আসতে চায় না, তো এই হয় সব সময়। তো আজকেও এরকম সারা রাত ঘুম হয়নি। আর আমি ঘুম হয়নি বলে আমি ভাবলাম যে না, যখন জেগেই আছি আমি যাই একেবারে রান্নাটা করে নিই বলে তখন 4:15 বাজে, তখন উঠলাম। উঠে রান্নাটা বসালাম। ভাত অলরেডি হয়ে গেছে আর তরকারি বসিয়ে, মানে তরকারিটা কষিয়ে জল ঢেলে দিয়েছি। আর এখন বাজে পুরো ভোর 5টা। বাইরেটা কত সুন্দর হাওয়া দিচ্ছে, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সবাই ঘুমাচ্ছে। আমি ভাবলাম যে একদিকে বেশ ভালোই হয়েছে, সকাল সকাল কাজকর্ম হয়ে যাচ্ছে। তাহলে আমি সকাল সকাল স্নান পুজো করে নিতে পারবো, কারণ আজকে তো বৃহস্পতিবার। আর একবার যদি পড়াতে বসে যাই তাহলে আর হবে না। তো এই ভাবনা চিন্তা করলাম, করে রান্নাবান্না করে ফেললাম। তো যাই হোক, তোমাদেরকে গুড মর্নিং উইশটা করিনি। শুভ সকাল বন্ধুরা, নতুন দিন নতুন সকাল, তার সাথে নতুন আরও একটা ব্লগ। আর আজকের দিনটি হলো বৃহস্পতিবার, এখন বাজে ভোর 5টা। এত সকালবেলা কখনোই ভিডিও শুরু করি না, তবে আজকে যেহেতু আমি ঘুম থেকে উঠে পড়েছি, কাজবাজ হয়ে যাচ্ছে, তার জন্য ভিডিওটা শুরু করেই দিলাম। আর কত সুন্দর পাখির কিচিরমিচির আওয়াজ শুনতে পাচ্ছ? ভোরবেলায় কিন্তু উঠলে এরকম সুন্দর সুন্দর পাখির আওয়াজ শোনা যায়। তো যাই হোক, চলো ব্লগ কন্টিনিউ করতে থাকো। আমার ওখানে রান্নাটা হয়ে গেলে বাসন টাসন মেজে ঘরটা মুছে নেবো। হয়তো বিছানা গোছাতে পারবো না, কারণ শানু ঘুমাচ্ছে, এত তাড়াতাড়ি তো উঠবে না। ও উঠবে ওই 6:30 পৌনে 7টার দিক করে, তখন হয়তো বিছানাটা গোছানো যাবে। তার আগে আমি টুকিটাকি কাজকর্মগুলো সেরে আর স্নান করে নেবো, করে যখন পুজো দিতে বসবো তার আগে ওকে একবার ডেকে নেবো। তো চলো সাথে থাকো, ব্লগ কন্টিনিউ করতে থাকো। এখন হচ্ছে 6:15 মতন বাজে, সকাল স্নান করা হয়ে গেছে আর ঘরের বাসি কাজকর্ম হয়ে গেছে। একবার শানুকে ডেকে দিয়েছিলাম যে একবার ওটো বিছানাটা গুছিয়ে নিই, তো ও একবার 10 মিনিটের জন্য উঠলো। আমি বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে ও আবার একটু শুলো। আর দরজাটা দিয়ে দিয়েছি জানো তো, কেননা এখন এই যে বাইরে সাইকেলটা তো লাগাইনি, আর ম্যাক্স না বেরিয়ে যেতে পারে, আর বাইরে বিড়াল টিড়ালগুলো ঘোরাঘুরি করছে। এরকম সকাল সকাল বিড়ালগুলো একটু ঘোরে, তারপর লালি একটু এসে ঘোরাঘুরি করে, তার জন্য একটু ঘরের দরজাটা দিয়ে দিলাম। আর এরকম সকাল সকাল যদি ম্যাক্স চিল্লায় কীরকম লাগবে বলো তো? বেলাও তো হয়নি এখনও, তো তার জন্য দরজাটা দিয়ে আর এখানে বসেছি একটু আলতা পরতে। বৃহস্পতিবার, ভাবছি একেবারে পুজো দেবো। সকালেই বললাম না তোমাদেরকে যে একেবারে পুজো টুজো দিয়ে দেবো, তো তার জন্যই আর কি একটু আলতা পরতে বসেছি। আর এই ব্রাশ দিয়ে আলতা পরলে যেন একটু বেশিই মোটা হয়ে যায়। আমি এমনি মোটা করে আলতা সিঁদুর পরতে ভালোবাসি, তবে এই ব্রাশ দিয়ে আলতা পরলে পায়ের এই সাইডগুলো, যে জায়গাগুলো আমার একটু হাত নাড়াতে অসুবিধা হয়, সেই জায়গাগুলো একটু চওড়া হয়ে যায়। আর ওইটা পুরোটা ম্যানেজ করার জন্য চারিদিকটাই চওড়া হয়ে যায়, দেখতে ভালোই লাগে, খারাপ লাগে না অবশ্য। তবে কি বলো তো, আলতা না জানি না ডেটটা কি ওভার হয়ে গেছে নাকি খারাপ হয়ে গেছে, খুব বেশিক্ষণ কিন্তু পায়ে থাকে না। ওই এখন পড়ছে তো রাত্রিরের মধ্যে যেন আলতার কালারটা একদম আর হালকা হয়ে যাবে, আর পুরো উঠে যাবে আলতাটা এরকম। আর কালকেও কালকের মধ্যে তো পুরোটাই উঠে যাবে আলতা, তার জন্য ভালো লাগে না। একদিন আলতা পরলে বেশ 4-5 দিন হাতে পায়ে থাকতো, তাহলে বেশ ভালো লাগতো। তো আলতা পরে আবার হাত পাটা ধুয়ে এলাম, ধুয়ে এসে এবারে বসেছি পুজো দিতে। পুজোটা দেওয়া হয়ে গেছে। আর বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মীর পাঁচালিটা পরবো, আমি প্রত্যেক বৃহস্পতিবারই পাঁচালিটা পরেই পুজো করি, তোমাদেরকে আগের সপ্তাহতেই বলেছিলাম। আর ম্যাক্স এখানে ঘুরঘুর করছে, কি করছি দেখার জন্য। তারপরে ওকে বললাম একটু সরে যাও, সরে গেল। আর শানু ছিল, শানুকে আমি বললাম যে তাহলে তুমি একটু ভিডিওটা আমার করে দাও, কেননা এরকম পুজো দিতে বসে ভিডিও করব, তো সেটা আমার একটু বিরক্তই লাগে, আর হয়ে ওঠে না ঠিক মতো পুজো দিতে বসে ভিডিও। এক এক মনে পাঁচালি পড়া একটা আলাদা ব্যাপার, কিন্তু ওই পাঁচালি পড়তে পড়তে ভিডিও অন করা, ভিডিও অফ করা, এটা একটা কেমন একটা লাগে না, তার জন্য। আর কি বলো তো, ছোটোখাটোর মধ্যে ভিডিও হলে না, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে তোমাদের সাথে শেয়ার করতে চাই আমি। এটা আমার লাইফস্টাইল ব্লগ, আর আমি সারাদিনে কী কী করছি সেটাই তো বেসিক্যালি তোমাদের সাথে শেয়ার করি, তার জন্য ছোটোখাটো সব জিনিসই শেয়ার করি। এখানে দেখো পুজো দেওয়া হয়ে গেছে আমার। আর
ফুল দিয়ে পুজো দিলে ঠাকুরের সিংহাসনটা বড্ড সুন্দর লাগে। প্রত্যেকবারই তোমাদেরকে বলি। আর গোপালকে আজকে একটা অন্য জামা পরিয়েছি, সাদা রঙের জামা পরিয়েছি। পুজো টুজো দিয়ে অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 1.25 ঘন্টার মতন শুয়েছিলাম, চুপচাপ ফোন ঘাঁটছিলাম শুয়ে শুয়ে। আর এখানে দেখো রান্না কি করেছি আমি। ভোরবেলা রান্না হয়ে গেছে, ভাত করেছি আর এঁচড় করেছি। এবারে এঁচড়টা যেন কত দিন ধরে খাওয়া হচ্ছে জানো তো, 4বার মনে হয় এঁচড় হয়ে গেল। আর এইটাই শেষ, এখন আর এঁচড় হবে না, মানে এইবারের মতন এঁচড় খাওয়া বন্ধ। আর ওখানে হচ্ছে বাপি মাংস এনেছিল, ওটাই শানুর জন্য গরম করছিলাম। কেন আজকে হচ্ছে বাপি আর ভাই নিরামিষ খায় বৃহস্পতিবার, আমিও খাই নিরামিষ, তবে এই বৃহস্পতিবার নিরামিষ বানাইনি। ভাবছি এবার থেকে বৃহস্পতিবারটা বন্ধ করে শনিবার নিরামিষ করব। কেননা আমি দেখলাম কালকে ইউটিউবে একটা ভিডিওতেই দেখছিলাম যে বৃহস্পতিবার নাকি সধবা মেয়েদেরকে নিরামিষ খেতে নেই, মানে যাদের আর কি বিয়ে হয়ে গেছে তাদেরকে নাকি নিরামিষ খেতে নেই। তো আমি তো সবসময় নিরামিষ বৃহস্পতিবার খেতাম, তো এটা জানার পর থেকে আর মন চাইলো না নিরামিষ খেতে। ভাবলাম থাক, বৃহস্পতিবারটা বাদ দিয়ে শনিবার নিরামিষ করব। আর এখানে হচ্ছে শানুর জন্য টিফিনটা বেড়ে নিচ্ছি। ওর এবারে কাজে যাওয়ার সময় হয়ে গেছে, এবারে ওর টিফিনটা বেড়ে নিয়ে আমি আবার পড়াতে বসবো। সেই সময় আর হবে না, টিফিন মানে বাড়া না থাকলে সেই সময় হবে না, তার জন্য আগে থেকেই টিফিনটা বাড়ছি। আর 2 বাটি ভাত দিই ওকে, 2 বাটি না ঠিক, মানে 2টো টিফিন বাটি করে আলাদা আলাদা করে ভাতটা দিই, ও 2বার খায়। ওই একবার সকালে টিফিনে খায় আর দুপুরে খায়। কি বলো তো, আজকে না হয় তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু প্রত্যেক দিন তো আমরা এরকম তাড়াতাড়ি রান্না হয়ে যায় না, মাঝে মধ্যে অনেক তাড়াহুড়োর মধ্যেও থাকি, তো তখন না আর আলাদা করে টিফিন বানানো হয় না। আর এখন থেকে না, আমার বিয়ের আগে থেকেই ওকে এরকম 2বারের জন্যই ভাত দিত আমার শ্বশুর। তখন আমার শ্বশুর কাজে যেত, রান্না করতো, তো তখনও আর হয়ে উঠতো না আলাদা করে টিফিন বানানো, তো তখন থেকেই না ওর অভ্যাস হয়ে গেছে। তার জন্য ভাত খেতেই পছন্দ করে সকালে টিফিনে। আমি মাঝে মধ্যে এটা ওটা বানাই, তবে ভাতও দিই। আর রুটি টুটি প্রত্যেক দিন বানাতে আর ভালো লাগবে না, এই একজনের জন্য আটা মাখো, রুটি করো। আর আমার না, আবার আটা মেখে ফ্রিজে রেখে দিলে ভালো লাগে না, মানে সেই আটাটা খেতে। আমি কখনোই আটা মেখে ফ্রিজে রেখে দিই না, আমি যখন রুটি বানাই তখনই আর কি আটা মাখি। আর ওখানে দেখো কি এঁচোড়ের তরকারি দিলাম, আর মাংসর তরকারিটা না পুরোটাই ওকে দিয়ে দিলাম, কেননা আমার ভালো লাগে না মাংস খেতে। আমি কতদিন ধরে মাংসই খাই না, সেরকম এখন আর পছন্দ করি না বলে আমার নিজের জন্যও রাখি না। আর আমি এটা তো বাইরে থেকে আনা, তবে আমি রান্না করলেও না আমার নিজের জন্য মাংস রান্না করি না, তখন সিদ্ধ ভাত করি বা অন্য কিছু করি, তবে মাংস কিন্তু আমি খাই না। বাইরে রোদ্দুরে দাঁড়িয়ে রিলস বানাচ্ছিলাম। আর বাইরে বানানোর একটাই কারণ হচ্ছে আমার ফোনে ঘরে ভালো করে মানে লাইট আসে না, তার জন্য বাইরে গিয়ে গিয়ে রিলস বানাই। আর এত বাইরে রোদ্দুর, এত গরম যে 2-3টে রিলস বানানোর পরে পুরো আমার ফোনটা ব্ল্যাক হয়ে গেল। মানে বেশি না, 5-4টের মতন বাইরে রিলস বানালাম, আর 2টো ঘরে বানিয়েছি। তো জল তেষ্টা পেয়ে গেছে, এত গরম বাইরেটা যে বলার কথা না। একেবারে ফ্রিজেই ঢুকিয়ে দিই জলটা। আর ম্যাক্স হচ্ছে ওইখানে শুয়ে আছে রান্নাঘরে, ম্যাক্সের ওখানে পাখা চালিয়ে দেবো। তার আগে হচ্ছে আমি জামা কাপড়টা ছাড়বো, এখন 11টা বাজে। আজকে সকাল সকাল স্নান পুজো সব হয়ে গেছে বলেই বানাতে পারলাম রিলসটা। অনেক দিন রিলস বানানো হয়নি, ভাবলাম তাহলে আজকে একটু বানাই। আর হাড় ফাড় পরেছিলাম সব খুলছে, হাতে আবার দেখো আলতা পরেছিলাম। তো এবারে জামা কাপড়টা ছেড়ে নিয়ে মানে শাড়িটা খুলি আর নাইটি পরি। প্রচণ্ড গরম লাগছে। এটা আবার কি হয়ে গেল ফোনটা যে কি প্রবলেম হয় মাঝে মাঝে আমি নিজেই বুঝি না। মাঝে মধ্যে পুরো হোয়াইট হয়ে যায়, মাঝে মধ্যে ব্ল্যাক হয়ে যায়, আর স্কিনে হাত পড়লে তো এরকম হয়ে যায়। তো চলো এখন হচ্ছে জামা কাপড় ছেড়ে নিই তাড়াতাড়ি করে, প্রচণ্ড গরম লাগছে। মুখটুক ধুই, হালকা একটু মেকআপ লাগিয়েছিলাম, মুখটুক সব ধুই, পরে আবার কথা হচ্ছে।